আর মাত্র ৩ সপ্তাহ পরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, অথচ হ্যাঁ না ভোটের বিষয়বস্তু সম্পর্কে এখনও জানেন না অসংখ্য ভোটার। সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোরও এ বিষয়ে প্রচারণায় নামা উচিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। ২৪-এর অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে গণহত্যার বিচার, সংস্কার ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তী সরকার। ছাত্র জনতার অন্যতম আকাঙ্ক্ষা সংস্কার বাস্তবায়নে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনায় উঠে আসে গণভোট। গণভোটের পথে অগ্রসর হওয়ার ক্ষেত্রে আর কি পদক্ষেপ নিতে পারি যেটা নিশ্চিত করবে। আর এই গণভোট সম্পর্কে কতটুকু জানে সর্বসাধারণ? না, আমি গণভোটের ব্যাপারে জানি না। কিভাবে আমরা তো আগে তো মনে করেন যে মার্কা দিকা মার্কার ভোট দিব, আর হ্যাঁ ভোট এটা আসলে বুঝতে পারি না কিভাবে দিতে হবে। গণভোট হইলে মনে করেন যখন সরকার চেঞ্জ হইব, পরবর্তী অস্থায়ী সরকার একজন আসবে। আর গণভোট যদি না হয় তাহলে একজন হচ্ছে সারা জীবন গাড়ি যাবে, হাসিটা গাড়ি গেল, জোর করে গাড়ি গেল। আমি যদি না ভোট করি তাহলে সেই সংস্কারগুলো সংবিধানে ইনক্লুড হবে না, আর যদি হ্যাঁ ভোট করি তাহলে সেটা ইনক্লুড হবে। রাষ্ট্রপক্ষ থেকে এটা একটা ক্লিয়ার আমাদেরকে বার্তা প্রেরণ করতে হবে যে এই গণভোটটা কেন হচ্ছে। সব দল মত নির্বিশেষে মানুষ যাতে স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করতে পারে, এরকম একটা নিশ্চয়তা যদি তিনি দিতে পারেন, তাহলে আমরা মনে করি যে একই দিনে গণভোট প্লাস আমাদের জাতীয় নির্বাচন সম্ভব। স্বৈরাচারের পুনরাবৃত্তি ঠেকাতে গণভোটে হ্যাঁয়ের পক্ষে প্রচারণা চালাতে ফ্যাসিবাদ বিরোধী সব শক্তির প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি। হ্যাঁ ভোট দিলে আপনার যে সংস্কারগুলো, যে ইতিবাচক সংস্কারগুলো সকল রাজনৈতিক দল মিলে প্রণয়ন করেছে জুলাই সনদে, সেগুলো সব বাস্তবায়ন হবে এবং বাংলাদেশ আর পুরনো কাঠামোতে ফেরত যাবে না। অর্থাৎ যে আপনার স্বৈরাচারী যে কাঠামো, সাংবিধানিক স্বৈরতন্ত্র বাংলাদেশে রয়ে গেছে, এটা থেকে বাংলাদেশ মুক্তি পাবে। গণভোটে সরকার কেন হ্যাঁ ভোটের পক্ষে, সে জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। বাংলাদেশের বিদ্যমান কোনো আইন কি বলছে যে প্রজাতন্ত্রের কর্মচারীরা যে বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে সে বিষয়ে জনগণের কাছ থেকে হ্যাঁ ভোট চাইতে পারবেন না? বাংলাদেশের বিদ্যমান আইন কোনো অবস্থাতেই প্রজাতন্ত্রের কর্মচারীদেরকে এই বিষয়ে কোনো রকম বাধা দিচ্ছে না যে আপনারা হ্যাঁ ভোটের কথা বলুন। গণভোট সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গণভোটের এই যে বিষয়টাকে মানুষের মধ্যে, যেটাকে আমরা পলিটিক্যাল এডুকেশন বলি, এটাকে জনগণের মধ্যে সঞ্চারণ করা, এর মেসেজটা, এটার জন্যে মিডিয়া একটা রোল প্লে করবে। সেটা অনেকগুলো মিডিয়া, আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইভেন সোশ্যাল মিডিয়া, রেডিও, এবং এক্ষেত্রে নির্বাচন কমিশনের খুব স্ট্রং একটা প্রোঅ্যাক্টিভ রোল খুব দরকার। সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে নিরাপত্তা জোরদার ও উৎসবমুখর পরিবেশের উপর জোর দিয়েছেন এই বিশ্লেষক। ভোটারের মধ্যে, সাধারণ ভোটারের মধ্যে একটা আস্থা তৈরি করা। ওবায়দুল হক মারুফ, জিটিভি নিউজ, ঢাকা।